আল্লাহকে একমাত্র উপাস্য মানে উপাসনা ইবাদত পাওয়ার উপযুক্ত হিসেবে গ্রহণ করা, আল্লাহকে এক কথা আল্লাহকে রব মানা আর রসুলকে আদর্শ নেতা মানা। যদি আপনি এই কালেমা সত্যিকারে আল্লাহকে রব মানেন, আল্লাহ রসুলকে আপনি নেতা মানেন, এই দুইটা যদি গ্রহণ করেন, তাহলে এই কালেমা পরে আপনার দ্বিতীয় নম্বর কাজ হইলে আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম বিরোধী, বিধান বিরোধী যত চিন্তা, মত, পথ, ভাবনা আছে এগুলি সব মাথা থেকে ঝাড়িয়ে ফেলাই দিতে হইবে। যদি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারেন তাহলে আপনার এই কালেমাটা সঠিক হবে। আর যদি কালেমাও পড়েন আর কালেমা বিরোধী চিন্তা, চেতনা, মত, পথ এগুলি মাথার মধ্যে আটকেই রাখেন, তাহলে আপনার এই কালেমা কোনো কাজে আসবে না, এই কালেমায় কোনো ফায়দা আপনাকে দেবে না। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়েছেন আর এই কালেমা যারা স্বীকৃতি দিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই তিনি কাজটি করেছেন। আর সেই কাজের দাবি ছিল, এখন ইলাহা অর্থ কি? কোরআন কারিমে বলে ইলাহার অর্থ কি? আল্লাহ বলে দিচ্ছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইনিল হুকমু, যদি হুকুম চালাও তাহলে ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ আল্লাহুল খলক, সৃষ্টি যার, ওয়াল আমরু আদেশতা, এটা হলো ইলাহার অর্থ। আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমরু, আদেশ যার, জমিন যার, হুকুম তার। আপনার ঘরে ভাবি আছে, তারে মহারণা দিয়ে আপনি নিয়ে আসছেন, ভাবি কি আপনার কথা শুনবে না আমার কথা শুনবে? আমি যদি আপনার ঘরে গিয়ে কোনো কথা বলতে চাই, তা আমার কি মার খেয়াও ছাড়া কোনো উপায় আছে? তো এখন এটা আপনি সহজে বুঝে নেন। তো জমিনটা হইল আল্লাহর, আপনি এখানে আল্লাহর বিধান চালাবেন না, মানুষের মন গড়া বিধান চালাবেন, বাইরে মন গড়া বিধানের স্লোগান দেবেন, আর মসজিদে এসে বলবেন আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহর জমিন হলো সুবিস্তীর্ণ, সুবিস্তৃত, পৃথিবীর সর্বত্র আল্লাহ বিরাজমান। মসজিদের মধ্যে আল্লাহ যেরকম আছেন মসজিদের বাইরেও তেমন আছে। কিন্তু আমাদের সমাজের মানুষের ন্যাকামিটা হলো এই, আমরা কালেমা পড়েছি, মসজিদে আমরা ঢুকি তখন একেবারে সুন্দর একটা টুপি টেপি মাথায় দিয়ে এখানে একটা লেবাসে আমরা আসি, আর ঠিক এর উল্টো একটা লেবাস বাইরে গিয়ে পরিধান করি। এই চরিত্র আমাদের আছে না ভাই? আছে না নাই? এখন যাদের এই চরিত্র এরা মুসলিম না, এরা মুসলিম নেই, দেখে মুসলিম বলার কোনো অবকাশ কোরআন দেয় নাই। আপনি এখানে যে লেবাসে, যে চিন্তায়, যে ধ্যানে, যে ধারণায়, যে মনোভাবে, যে অনুভবে আপনি এখানে ঢুকবেন, এই অনুভব, এই মন, এই চিন্তা, এই ধারণা, এই মনোপোষণ নিয়ে আপনাকে আবার বাহিরেও বিচরণ করতে হবে। তাইলে আপনার এই মসজিদের বিধান বাইরে বাইর করা হবে। কিন্তু আল্লাহর হুকুম, মসজিদের বিধান একটা গরিব টাইম দেয়, কিন্তু গরিব মসজিদে আইলে পরে একরকম টাইম দেয়, আর বাইরে বাইরে আর এক রকম টাইম দেন, একই রকম টাইম দেন, একই রকম তো দেবে। তা আপনি কিরকম মুসলিম? আপনি মসজিদে আসলে পরে আপনার জামাটা একটু কাছাই কুছাই আপনি গায়ে দেন, শার্ট খুললে এখানে একটু পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ঢোকেন, তারপর এখানে পবিত্র মন নিয়ে আপনি ঢোকেন। আল্লাহর জমিনটা কি অপবিত্র না পবিত্র? তাহলে আপনি আল্লাহর জমিনে ঘোরেন অপবিত্র অবস্থায়, মসজিদে এলে বলেন যে আমার তো ভাই জামাটা ময়লা, এখন তো আমার না, তোমার আল্লাহর জমিন তো পবিত্র, তোমার অবৈধ থাকতে বলছে কি? ভাইয়ের আমার, এজন্য আপনাকে কালেমাটা ভালো করে বুঝতে হবে। এই কালেমা না বোঝার কারণে মূলত আমাদের সব সংকটটা এখান থেকেই তৈরি হয়েছে। কালেমা না বোঝার সংকটে আজকের আমাদের গোটা সংকটটা বিরাজমান। এর থেকে উত্তরণ করতে হলে জীবনের সর্বব্যাপী আপনাকে দিন কায়েমের এই পদযাত্রায়, এই অগ্রযাত্রায়, এই কাফেলায় আপনাকে শরীক থাকতে হবে। আপনি যেখানে থাকেন দিন কায়েমের কাফেলা ব্যতীত আপনি কোথাও আপনার ইমান, আপনার আমান, আপনার এটা কোথাও নিরাপদ না, এটা কোথাও নিরাপদ না। আপনি যে কোনো সময় শয়তানের সবলে পড়ে আপনার যা আছে আপনি সর্বশান্ত হবেন, আপনার ইমান আমল যা আছে তা নষ্ট হয়ে যাবে। এই কারণে দিন কায়েমের কাফেলায় আপনাকে অবশ্যই শরীক থাকতে হবে। নামাজ আদায় করা যেমন এটি ফরজ, এই কাজটাও আল্লাহ তাআলা এরকম ফরজ করেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই কাজে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। কিন্তু আজকের আমাদের সমাজে সবাই এই কাজটা, সবাই অজনসিহতের কথা বলে, বিভিন্ন রকমের মার্কাজ, তারপর খানকা, দরগা, এগুলি সবখানে দিনের কথা হয়, কিন্তু একামতের দিনের কথা কেউ বলে না, সবাই খেদমতের দিনের কথা বলে। কিন্তু আল্লাহ রসুল খেদমতের দিনের কথা একবারও বলেননি, মানব সেবার কথা বলেছেন। দিনের খেদমত নামে কোনো দিন নেই, দিনের খেদমত নামে কোনো ইসলাম নাই। দিনের খেদমত মানে হলো এটা মানবতার সেবা,
দিনে কোনো সেবা হয় না, দিন কায়েম করতে হয়। ভালো করে বুঝবেন, দিন কায়েম করতে হয় আর মানবতার সেবা করতে হয়। আল্লাহ রসুলের মানবতার খেদমত করেছেন, বিশ্ব মানবতার খেদমতের আহ্বান জানিয়েছেন, কিন্তু একামতে দিনের কাজ করেছেন। কিন্তু আমরা শব্দটাকে ঘুরিয়ে ফেলেছি, আমরা দিনের খেদমতের নামে একামতে দিনকে আমরা ভুলণ্ডিত করে এটাকে একেবারে প্যাকেটজাত করে এটা বিদেশে চালান দিয়ে দিছি। আর খেদমতে ইসলামে, খেদমতে দিনের নামে আমরা ইসলামকে এরকমের বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, তারপরে ভাঙ্গাচোরা এবং কর্তৃত অবস্থা আমরা প্রতিপালন করতেছি, যে যেখান থেকে বুঝি সে সেখান থেকে করি। প্রাণপ্রিয় ভাড়া, এটা ইসলামের দাবি না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? অত্যন্ত স্পষ্ট করে তিনি বলেছেন কি? কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের যে সমস্ত অর্থ তিনি বলেছেন, কোরআন কারিমে দিনের অর্থ হলো চারটি। প্রথম অর্থ হলো মালিক ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের মালিক। এরপরে সারা আলাকুম মিনাদ দিন, সারা আলাকুম মিনাদ দিন, আমি দিনকে তোমাদেরকে শরীয়ত হিসেবে পরিবর্তন করে দিয়েছি। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নেমাতি, আমার সমস্ত নেয়ামত তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদেরকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। এরপরে সূরার মধ্যে আল্লাহ বলেছেন সারা লাকুম মিনাদ দিন, দিনকে আমি তোমাদেরকে শরীয়তি ব্যবস্থা হিসেবে দান করলাম। আবার বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য দিন। এখন এই দিন বুঝতে হলে আপনাকে একটু কোরআন কারীমের কাছে নিজেকে আলিঙ্গন করাইতে হবে। আল্লাহ রসুলের কাছে কোরআন আসছে, রসুল পথ চলছেন, কোরআন নাজিল হয় নাই, তিনি নিজের মুখ থেকে কিছু বলেন নাই, একটি অক্ষরও তিনি বলেন নাই। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রসুল চলেছে। কোরআন নাজিল নাই, তিনি নিজের তরফ থেকে কিছু বলেন নাই। কিন্তু আজকের আমাদের সমাজে আমরা মুসলিম, কোরআনবিহীন মুসলিম, কোরআনবিহীন মুসলিম। আপনারা কি কোরআনবিহীন মুসলিম থাকতে চাই কি? আমরা নিশ্চয়ই চাই না। যদি আমরা কোরআনযুক্ত, কোরআনে বর্ণিত মুসলিমদের রূপ আমরা পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কোরআন কেন্দ্রিক আমাদের জীবন তৈরি করতে হবে। আমার কথা হবে কোরআনের ভাষা, আমার ব্যবহার হবে কোরআনের ভাষা, আমার আমল হবে কোরআনের ভাষা, আমার উচ্চারণ হবে কোরআনের ভাষা, আমার পারিবারিক বিধান হবে কোরআনের ভাষা, আমার রাস্তায় চলার বিধান হবে কোরআনের ভাষা, কোরআনের শিক্ষা। এটা আমার সব জায়গায় সর্বত্র যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের যে একটা মহিমা আছে, এর যে একটা আবহাওয়া আছে, এর যে একটি পরিবেশ আছে, এটা আমাদের মাঝে আল্লাহ বিরাজমান করে দিবেন। আর যদি আমরা বুঝতে ব্যর্থ হই, অক্ষম হই, তারপর নিজেদেরকে ব্যর্থতায় পর্যবসিত করি, তাহলে এটা আমরা এখানে যেমন ব্যর্থ হব, ময়দানে মাহশারও ঠিক একই অবস্থা আমাদের ঘটবে। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলে একটি উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য আবির্ভূত করা হয়েছে। মানুষের জন্য উখরিজাত আরবি শব্দ, আপনারা ওলামায়ে কেরাম আরবিতে খরাজা মানে বের করা, উখরিজাত, খরাজা খরাজা খরাজু খরাজাত, আর আখরাজা থেকে ইউখরিজু, আখরাজা এখান থেকে, উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে। কাদের জন্য? লিন-নাস, মানুষের জন্য। তাহলে আপনি মানুষের জন্য কিছু করবেন না, মানুষের জন্য হেদায়েতের দাওয়াত দেবেন না, তারপরে আপনি করবেন কি মানুষের কাজের কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে তোমরা ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে তোমরা বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবার তোমাদের বিশ্বাসটা হইতে হবে আল্লাহর প্রতি। তোমার বিশ্বাস যদি আল্লাহর প্রতি হয়, তাহলে তোমার ওই বিশ্বাসের দাবিই হলো, ওই বিশেষের দাবিই হলো তুমি লোকদেরকে ভালো কাজের আদেশ দান করবে, খারাপ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছে কি জানেন? এখানে বলছে কুনতুম খায়রা উম্মাতিন, আরেকটা আয়াতে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন এক দল লোক থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী, এমন এক সম্প্রদায়ের লোক থাকা উচিত। কি করবে তারা? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা লোকদেরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে লোকদেরকে নিষেধ করবে। একই কথা আল্লাহ তাআলা সূরা হাজ্জের মধ্যে বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি এরকম কিছু এরকম দিনদার, এরকম কালেমাওয়ালা কিছু লোককে আমি যদি জমিনের মালিক বানাই, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
ইন যদি মাক্কান্নাহুম আমি মালিক বানাই, এই জায়গার স্বত্বাধিকারী দান করি, ফিল আরদে জমিনের কোনো জায়গার, তাহলে তাদের কাজ কি? আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এরা মানুষের মধ্যে নামাজ কায়েম করবে, মানুষের কাছে যাকাত আদায় করে যাকাত পাওয়ার লোকদের কাছে তারা যাকাত পৌঁছিয়ে দেবে। তারপরে কি? তা'মুরুনা বিল মারুফ, মানুষের মাঝে ন্যায় কাজের আদেশ চালু করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তো সম্মানিত ভাইরা, এই জন্য দিন কায়েমের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে কর্মসূচি আমাদের ঘোষণা আছে, তার মধ্যে এই নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা কায়েম করা। যাকাত ব্যবস্থার একটা সৌন্দর্য আপনাদেরকে বলে আবার আলোচনা পরিসমাপ্তি টানি। যাকাত ব্যবস্থা যদি সমাজে চালু থাকে তাহলে সেই ব্যবস্থাটা কেমন? উদাহরণস্বরূপ বলি, দেখেন আমাদের সমাজে যাকাতকে মানুষ জরিমানা মনে করে। বাংলাদেশে যে 11 জন ধনী মানুষ এখন আছে, যে 11 জন ধনী মানুষ বাংলাদেশে এখন আছে, যারা কয়েক হাজার কোটি টাকার মালিক, এরকম 11 জন প্রথম শ্রেণীর ধনী যারা এবছর নির্ধারিত হয়েছে, এদের যে টাকা আছে এর যদি 2.5% যাকাত সরকারি ইসলামের বিধানে যাকাত আদায় করা হয়, তাহলে বাংলাদেশে যে পরিমাণ যাকাত ওনাদের 11 জনের কাছ থেকে আসবে, তাতে ওই টাকা যদি আমাদের 68,000 গ্রাম আছে সারা বাংলাদেশে, এই 68,000 গ্রাম দিয়ে ভাগ দিলে এক একটা গ্রামে ভাগে পড়ে 4,73,93,740 বা 50 টাকা। আপনারা তো খবর রাখবেন না। আল্লাহ এই জন্য বলছে, কারণ গোটা পৃথিবীর দারিদ্রতা দূর করার জন্য হল ইসলাম, গোটা পৃথিবীর সমস্ত দারিদ্রতা দূরীকরণের জন্য হল ইসলাম। এই জন্য আল্লাহ নামাজ আদায়ের পরপরই বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এখন যাকাত মানে যাকাত দাও, ওই যাকাত দেওয়া, যাকাত আতা মানে কি? দেওয়া। আতায়াতি মানে নিয়ে আসা। আর নেবে কে? একটা রাষ্ট্র শক্তি লাগবে। রাষ্ট্রশক্তি কে কায়েম করবে? এই নামাজিরা কায়েম করবে। এখন নামাজিরা রাষ্ট্রশক্তি কায়েম করে না, হেরা হইলে আর এক যারা জয় বাংলা স্লোগান দেখা মিছিল করে, একজনের জিয়ের আদর্শ কায়েম করে, একজনের নাঙ্গলের আদর্শ কায়েম করে, একজনের বঙ্গবন্ধু আদর্শ কায়েম করে, হেগো মিছে করে। আপনি যদি কালেমা পড়া নামাজ আদায় করার পর এই সমস্ত লোককে আপনি নেতা মানেন, আপনার ঈমান থাকবে? আপনি কথা বলেন, আপনি আল্লাহর সামনে আল্লাহু আকবার বললে এরকম হাত বাঁধেন, আবার সেই লোক যদি কোনো মানুষের কাছে মাথা নত করে, তাহলে সেই লোকটার কি ঈমান থাকে? এই লোকটার ঈমান থাকে। অর্থাৎ আপনি যা করছেন এগুলি সব মেকি, এগুলি পরকালে আপনার আমলনামায় কিছু পাবেন না। আপনার শূন্য একটা আমলনামা নিয়ে আপনাকে উঠতে হবে। এই জন্য আজকের আমাদের সমাজের লোকেরা মসজিদে আল্লাহ মানে, কিন্তু মসজিদের বাইরে সমাজে আল্লাহ মানে না, রাস্তায় আল্লাহ মানে না, বাজার ব্যবস্থায় আল্লাহ মানে না, সিস্টেমে আল্লাহ মানে না। দেখেন এই বাজারের ব্যবস্থা, আমি মাঝে মাঝে গেলে আমার অজরের চোখ থেকে পানি বেরিয়ে আসে। একজন গরিব মানুষ গিয়া একজন দোকান, গ্রাম থেকে একজন লোক বাজারে 1 বস্তা মাছ নিয়ে আসছে বা 5 কেজি মাছ নিয়ে আসছে। এই বেচারা 5 কেজি মাছ সেখানে গিয়ে স্বাধীন মতো বেচতে পারে না। সেখানে একদল খপ্পর বাস কি জানি কে ওদেরকে, ওই যেখানে মানে দালাল বা ফরিয়া অথবা ওই যে আড়তদার আছে, ওখানে আড়তদারি লইয়ে বসে এইবারে তার মাছটা ওরা কিনে রাখে এবারে আপনি তার কাছ থেকে আপনাকে মাছ কিনে নিয়ে আসা লাগবে। মানে আপনি ক্রেতা সরাসরি ভোক্তা, ক্রেতার কাছ থেকে ক্রেতা সরাসরি মালিকের কাছ থেকে কিছু কিনতে পারে না। এখানে 2-3 পদের মধ্য সত্যভোগী থাকে, তার কোনো ক্যাশও নাই, তার কোনো কিচ্ছু নাই, খালি অনলি চাপাবাজি, গলাবাজি আর হাত লড়াইতে যাই, হাতা কাছে যাইয়া। অথচ যে বেচারা সারাদিন মাঠে কাজ করলো, আরেকজন ক্রেতা সে পয়সা কামাই করে পয়সা নিয়ে আসছে কিনে নেবে, হে হালাল পয়সা একটু সিপাইকে পাইয়ে কিনে নেবে, সে তা পারে না। আর যে কষ্ট করে নিয়ে আসছে সেও মূল দামটা পায় না। মাঝখানে কিছু লোকেরা, তাদের কোনো পুঁজি নাই, তাদের কিচ্ছু নাই, মানে একটা চড়ি লাইসিয়া তারা ভুয়ো দিয়া এখান থেকে একটা মধ্যসত্ত্ব ভোগ করে নিয়ে যায়। এগুলি ইসলামে হারাম, এগুলি জায়েজ নেই। এখন যারা আপনি ইমামতি করেন আর মুসল্লি হন আর যাই আপনি হন না কেন, যদি আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ না করেন, আল্লাহর বিধান যদি আপনি কায়েম করার উদ্যোগ আপনার ভিতরে না থাকে, আপনার এই নামাজ আপনাকে পরকালে মুক্তি দেওয়ার কোনো গ্যারান্টি নেই। সম্মানিত ভাইরা, এই কারণে আপনাকে দিনকে প্রতিষ্ঠিত রূপ দিতে হবে। মুকিম আর মুসাফির দুটি শব্দ সমাজে চালু আছে, এটা আপনারা বোঝেন। নামাজি যে মুকিম কাকে বলে? মুকিম হলো যিনি স্থানীয়, আর মুসাফির হইল বিদেশি, মানে পর্যটক। পর্যটক সফর করতে আসছে, যেটা আমরা বাংলায় পর্যটক, আমরা বাংলায় পর্যটক বলি, পরিভ্রমণকারী বলি, আরবিতে মুসাফির বলা হয়। এখন মুসাফির মানে কি? তার নামাজ কয়েক
নামাজ সব কসর, ফরজ কি হয়ে যায়? কসর হয়ে যায়। সুন্নত পড়া লাগে? লাগে? সুন্নত পড়া লাগে? ফরজ যদি কসর হয়, আবার সুন্নতে গুরুত্ব থাকে? আল্লাহ আপনাকে মহিলাদের যখন মাসিক হয় তখন আর নামাজ পড়ে? কেন পড়ে না? আল্লাহ তাদেরকে এটা একটা গিফট দিয়েছে, কনগ্রাচুলেশন জানাইছে, কারণ সে তো বাচ্চা ধারণ করবে পেটে, এই জন্য তার ফুল ফুটছে। এই ফুল ফুটাইতে হইলে বাচ্চা লইতে হলে তাকে বাচ্চার উপযুক্ত হওয়া লাগে, এই জন্য তার এই নষ্ট রক্তটা আল্লাহ বের করে দিয়া ওখানে বাচ্চা ধারণ করার উপযুক্ত করছে আল্লাহ তাআলা। এই জন্য তার যেহেতু পরে একটা বড় কষ্ট করবে, আল্লাহ এই জন্য নামাজের কষ্টটা তারা আমাদেরকে মাফ করে দিচ্ছে। এটা আমরা বুঝি, এটা হাদিয়া, আল্লাহর তরফ থেকে একটা গিফট, এটা হাদিয়া। তো সফরে আপনি জানেন সফরটা আপনার জন্য একটা হাদিয়া, আল্লাহ নামাজটা খাটো করে দিয়েছে। এখন লঞ্চে যখন ঢাকা যাইতে এখন তো আর সরি না, এই কি ফরজ ঠিকই 2 রাকাত পড়ছে, এবারে মানে কাতার দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ নাই, সবাই যায় নামাজ উপরে, আরে কপালটা আটা হিটা একেটা তোমার এর মধ্যে নামাজ জামাতে পড়তে কয় কেটা, যেখানে নামাজ দেশ তোমার কসর হইয়া, তুমি কি মশলা জানলা, তুমি মশলাটা বুঝলা ভালো করিয়া, তোমার কে এই চেষ্টা করো, তুমি ফরজ পড়ছো, এখন তোমার বিছনে এসে তুমি আল্লাহ বিলে করো, যে কেরাত করো, আল্লাহ তোমার ফরজ নামাজ দেশে ঘাটো করিয়া, এখন তুমি নামাজ পড়ো, তুমি তসবিহ তাহলিল করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি ঘুমাও, এটা তোমার কাজ। বিশ্রাম করা তোমার জন্য জরুরি, এখানে বিশ্রাম করা, বিশ্রাম হলো মোমেন্টের জন্য ইবাদত। এখন আমরা এটা মনে করি না। আল্লাহ এর জন্য বলছে কোরআন শরীফে কি বলছে, স্পষ্ট করে বলছেন যে আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, আমি দেখব তোমাদের মধ্যে কারা উৎকৃষ্ট আমল করে। খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে কি? উৎকৃষ্ট, আফজাল, উৎকৃষ্ট আমল। আমাদের সমাজের লোকেরা হইলে বেশি আমল করে, আমল বেশি করার জন্য ব্যস্ত। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কাঁথাটা তসবিহ এনে ঝুলে নেচে যায় নেই, ওইটার নাম কি বলেন তো? ওইটা কি তসবিহ? তসবিহ তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটার নাম তসবিহ। ওই তসবিহ দানা, ওটার নাম কি? আপনার ওটা তসবিহ দানা কেউ বলেন? ওইটারই তসবিহ নিয়ে ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ওইটারই বানিয়ে দিয়েছেন আপনার তসবিহ। আর ওইটা পড়েন কেন আপনি? এই আঙ্গুলগুলো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাসূল একদিনও দিয়ে পড়ছে? দেখেন একটা হাদিস কই যে হাদিসের আমল করেন, আল্লাহ রাসূল একদিনও কি ঝুলাইয়ে পড়ছে? একদিনই তো আল্লাহ রাসূল তো আঙ্গুলে পড়ছে সুবহানাল্লাহ, এরকমও পড়ে না, এরকম সুবহানাল্লাহ 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 এরকম পড়ছে, এই আঙ্গুলে এরকম, এই খাড়া খাড়া পড়ে না, এরকম পড়ছে, হাদিস এরকম আছে। এখন আমরা আঙ্গুলগুলি থাকতে ওটা বাইর করেন কি আপনি? আমি বুঝি না, মানে এগুলো আমাদের সংস্করণ করছি আমরা, আধুনিক হয়েছি। কেউ আবার মেশিন লই লইছে আঙ্গুলের লাগে। ইমাম জুমার দিন মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, খুতবা দেয়, খুতবা শোনা কি? কিন্তু এর মধ্যে কিছু ওভার মুসুলি আছে, হাতের মধ্যে ওইটা লইয়া ওই হেরা মাথা সুট করিয়া ওইটারে টেবে ওদিকে ইমাম সাহেব খুতবা দেয়। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জুমার ফরজ কয় রাকাত? খাইছে, আশা খাইছে? এই 2 রাকাত গেল কোথায়? এই 2 রাকাত তো খুতবা শোনার জন্য আল্লাহ 2 রাকাত সাকাত করে দিয়া এবার আপনাকে খুতবা শুনতে হইবে, গুরুত্বপূর্ণ কথা জানতে হইবে। এখন আপনি তারা শোনেন, নাম নেওয়া এসে আবার মাথা নোয়াইয়া তারপরে আপনি তসবিহ করতে যা কয় কো নামাজ হইবে না। তোমার তো ভাইরা আমি আর কথা দীর্ঘায়িত করবো না, ঘরে দিন তাকাচ্ছিলাম, লক্ষ্য করছি সময় অনেক হয়েছে, আমিও গেলাম। আমি সকাল 5টায় বাসা থেকে বেরোয়েছি। তো আমি আপনাদের সঙ্গে আসি, আমি আপনাদের সকলের ধৈর্য এবং সহিষ্ণুতা কামনা করি। আর যে একামতের দিনের দাওয়াত আপনারা পেয়েছেন, এই দাওয়াতটা তখনই পারফেক্ট হবে, তখনই সফল সার্থক হবে যখন আপনি নিজে কোরআন কারীম ভালো করে তেলাওয়াত করবেন, কোরআন কারীম বুঝবেন, কোরআন কারীম তেলাওয়াত শিখবেন। প্রতিনিয়ত সকালে উঠে আপনি কোরআনের সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি করবেন। সকল কাজের আগে আপনাকে একটু কোরআন ধরবেন, সকল কাজের আগে একটু কোরআন ছুঁইবেন। এবার আমরা প্রতিদিন যে কাজটি করি, সকাল ওঠার পরে সালাত আদায় করি, কাজে যাওয়ার আগে একটু কোরআন অধ্যয়ন করি, তারপরে একটা হাদিস পড়ি, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে 2 লাইন ইসলামিক আয়াত পড়ি, এরপর কাজে বের হই। আবার যখন ফাঁক পাই একটু কোরআন নিয়ে বসি, হাদিস নিয়ে বসি। এটাই হলো, দেখুন নবী এখন নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, আল্লাহ রসুল আল্লাহর পথ দেখিয়েছেন আমাদেরকে। আল্লাহ রসুল তো কোরআনের মাধ্যমে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন, না অন্য কোনো মাধ্যম ছিল? এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই, কিন্তু কোরআন কেউ চাই না। রসুল তো কোরআনের মাধ্যমে চাইছে, না অন্য কোনো মাধ্যমে চাইছে? তাহলে আপনার রসুল চাইছে কোরআন দিয়া, আপনি কোরআনের বাদ দিয়ে আল্লাহকে চাইবেন,
এরকম চোরা রাস্তা কি আল্লাহ দেখাইছে কোথাও? না। এরকম ফাঁকা রাস্তা, এরকম বাঁকা রাস্তা, এরকম অলিগলি তো আল্লাহ তাআলা দেখেন নাই, রসুলও দেখেন নাই। তা আপনি অলিগলি খোঁজেন কেন? আপনি সিরাতাল মুস্তাকিম এটার মধ্যে আমরা ঢুকতে পারি না। আমরা যখনই কোরআনের দাওয়াত দিই, কোরআন কেউ পড়তে চায় না। আবার কিছু বক্তাও আছে আমাদের দেশে, তারা লোকদেরকে একালে মাহফিলের স্টেজে তারা বললে যায় যে এই কোরআন আপনারা বুঝবেন না, দয়া করে আপনারা কেউ পড়বেন না।